আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, উৎসাহিত করবেন। আজকে যে বিষয়টি আলোচনা করব, আমার আগের ভিডিওতে বলা হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তবে থাক শালা দাস আমি হয়ে। তো সেই প্রসঙ্গে টেনে আজকের এই ভিডিওটি, যে আমি তো ভক্ত, দাস আমি, মানুষকে সংসারে বদ্ধ করে না। অহংকার দোষের বলি কেন? না, সে বন্ধন এনে দেয়। কিন্তু যে অহংকার বন্ধন এনে দেয় না, তাতে দোষ কিসের? আমি যদি দাস আমি হয়ে থাকি, তাহলে আমাকে সংসার বন্ধন এনে দেবে না, কারণ সেখানে দোষ নেই, ঠাকুরই নিজেই বলেছেন। সেই জন্য দাস আমি, ভক্ত আমি, সন্তান আমিতে দোষের কিছু নেই। এ কথা কেন বলছেন? জ্ঞানযোগের দ্বারা অহংকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যায় সত্য, কিন্তু জ্ঞানযোগের অনুশীলন করে অতদূর অবধি এগোনো কজনের পক্ষে সম্ভব? দেহাত্মবুদ্ধি না গেলে এই জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া যায় না। দেহাত্মবুদ্ধি মানে এই দেহটাকে আমি বোধ করা। এই দেহটাকে আমি বলে বোধ করছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মূর্খ থেকে পণ্ডিত পর্যন্ত। ঠাকুর তাই বলছেন, যতই বলি কাঁটা খোঁচা নেই, সেই কাঁটা যখন হাতে লাগে তখন উহ করে উঠি। সাধারণ মানুষের কি কথা? তোতাপুরীর মতো উচ্চ অধিকারীরও দেহের জন্য মন নিচে নেমে এসেছিল। তিনি তো আধ্যাত্মজ্ঞানী এবং জ্ঞানমার্গী সন্ন্যাসী ছিলেন, ব্রহ্ম দর্শন করেছিলেন, কিন্তু তারও এই হাল হয়েছিল। সেটা সচক্ষে ঠাকুরও দেখেছেন এবং সেটাই আমাদের উপদেশ দিয়ে গেছেন। তাই জন্যই তিনি বললেন যে দেখো, ভক্তিপথে থাকাই ভালো, ভক্ত আমি, দাস আমি, এইটা যদি আমাদের মনের মধ্যে থাকে, তাতে এতে অহংয়ের দোষ হয় না। এখন জ্ঞানীরও যেখানে এই অবস্থা, সাধারণ মানুষের তাহলে করণীয় কী? এমন কি উপায় আশ্রয় করা উচিত যার দ্বারা বজ্জাত আমি, অর্থাৎ যে আমি বন্ধনের সৃষ্টি করে, সেই আমির হাত থেকে মুক্ত হয়ে সাধক শুদ্ধ আমি হতে পারে? এই শুদ্ধ আমি থাকলে কোনো দোষ হয় না। সুতরাং তাকে নাশ করবার জন্য কোনো উৎকট সাধনার প্রয়োজন নেই, থাকলেও তা আমাদের ক্ষমতার বাইরে। তাই ঠাকুর বলছেন, কলিতে অন্নগত প্রাণ, দেহাত্মবুদ্ধি, অহংবুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ। কলিযুগে মানুষের মন দেহে নিবিষ্ট থাকে। খুব সহজ পথ আমাদের দেখিয়েছেন, যে আমাদের যে সময় কম, রোজগারের জন্য বহু সময় আমাদের বাইরে ব্যয় করতে হয়, এবং আধুনিক যুগে যে সমস্ত আমাদের ভোগবিলাসের যে দৌরাত্ম্য হয়েছে, সেগুলো থেকে আমরা তো কেউই মুক্ত নই, সেগুলোর ভেতরে আমাদের থাকতে হয়। কিন্তু যাই করছি না কেন, সবই আমরা যদি ভক্ত আমি, দাস আমি ভেবে যদি করি, তাহলে ভোগবিলাসের মধ্যে থেকেও কিন্তু আমি ভোগী হব না, তার মানে বন্ধন হবে না। ঠাকুর তাই বলছেন যে, কথামৃতে আর এক জায়গায় আছেন, তিনি বলছেন যে বড় লোকের দাসীর মতো থাকবে। বড় লোকের দাসী যেমন তার সন্তানদের নিজের সন্তানের মতো পালন করে, স্নেহ করে, ভালোবাসে, কিন্তু যখন সে ওই কাজ ছেড়ে যখন চলে যায়, তখন সবটা ছেড়েই তাকে যেতে হয়, এক কপড়েই বেরিয়ে যেতে হয়। তো এইভাবে যদি আমরা নিজের সংসারেও থাকি, তাহলে আমাদের বন্ধন হবে না। কারণ আমি তো নই, আমি তো ভক্ত, আমি তো তার ভক্ত, আমি দাস আমি। এই মনোভাবগুলো ঠাকুর তৈরি করার জন্য কিন্তু অনেক রকম উপদেশ দিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করেছেন। যে যেভাবে এটাকে নিতে পারবে, তার জীবন তত সাফল্যে ভরে উঠবে, বা তৃপ্তিতে ভরে উঠবে, শান্তিতে ভরে উঠবে। কেননা এই অহংবোধ আমরা তাড়াতে পারবো না। ঠাকুর বলছেন যে জ্ঞানীরাও পারেন না, কাজেই সেখানে সাধারণ সংসারী জীব, তাদের ক্ষেত্রে তো এটা সম্ভবই নয়। কিন্তু এই বিশ্ব সংসারেতে সাধারণ মানুষের সংখ্যাই বেশি। তারা তাদের জীবন সংগ্রামে অন্য সংস্থানের জন্যই তাদের লড়াই করে সময় তাদের কেটে যায়।
ঘন্টাকে ঘন্টা তারা সাধনা করার অবসর তাদের কোথায়? তো সেই দিক থেকে ঠাকুর সাধারণ মানুষের জন্য যা বলে গেছেন, তাই জন্যই আমরা তাকে যুগাবতার বলি। যুগের অবতার তিনি সাধারণ মানুষের এই দুঃখ দৈন্য ঘোচাবার জন্যই এসেছিলেন। তো এই দুঃখ দৈন্য কিন্তু আর্থিক দৈন্য কথা বলছি না, এই দৈন্য কিন্তু মানসিক দৈন্যই। কারণ মানসিকভাবে যদি দৈন্যতা না কাটে, আর্থিক দৈন্যও কাটে না। দৈন্যতা কিন্তু আমাদের মনেই থাকে। কাজেই এই ভাবকে যদি আমরা কাজে লাগাতে পারি, ঠাকুরের উপদেশ, ঠাকুরের আশা, এই জগতে আসা, তবেই সার্থক হবে। তা ভক্তবৃন্দ এবং বন্ধুরা, যদি আপনাদের উপকৃত মনে হয় এই কথাগুলিতে, তাহলে অবশ্যই আমাকে একটু শেয়ার করবেন, লাইক করবেন অন্তত, যাতে আমি একটু উৎসাহিত হই।